কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হচ্ছে, এছাড়া আপনাদের আবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.mscwb.org। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসে এই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হচ্ছে, এছাড়া আপনাদের আবেদন করতে শেষ তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি, এবং সম্পূর্ণ আলোচনাটি কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিনাটি আলোচনা বিস্তৃত করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে কিন্তু 3টে পিডিএফ আছে, ওকে, দেখতে পাচ্ছেন এই 3টে পিডিএফই কিন্তু আমরা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি এখানে পেনটা নিয়ে নিলাম, ওপরেই লেখা আছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনস 149 AJC বোস রোড, কলকাতা 7,14,000। ওকে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 1/2023, অর্থাৎ 2023-এর কিন্তু এটা প্রথম নোটিশ। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হবে সিভিলে। ওকে, সিভিলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। ওকে, তো কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন and from 31/2023 in reference by approved by Government of West Bengal and conveyed through the Department of Urban Development Municipal Affairs the Government of West Bengal ভাইট নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে ডেটও কিন্তু দেওয়া আছে। ওকে, তো আপনাদের কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিলে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে এবং টোটাল এখানে ভ্যাকেন্সিস রয়েছে 67টা, 60-70 ভ্যাকেন্সিস রয়েছে। এবং এক্ষেত্রে আপনাদের ইউআরদের জন্য 29টি, ইউআর পিডব্লিউডি এর জন্য হচ্ছে 2টি, এসসিদের জন্য হচ্ছে 19টি, এসটিদের জন্য 4টি, ওবিসি এর জন্য 8টি এবং ওবিসি বি এর জন্য 5টি। ওকে, একটিমাত্র এখানে ওয়ান ভ্যাকেন্সি অফ ইউআর পিডব্লিউডি হ্যাজ কেপ্ট রিজার্ভড ফর দ্য ব্লাইন্ডলেস অর লো ভিশন ক্যান্ডিডেটস and another one has kept for the candidates suffering from locomotor disabilities or cerebral palsy। ওকে, তো এই যে পিডব্লিউডি যেটা রয়েছে ইউআরদের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ এই দুটো যারা ক্যাটাগরি অন্তর্গত রয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত। এবার রয়েছে স্কেল অফ পে, এখানে আপনাদের বেতন হবে পে লেভেল 12 অনুযায়ী। ওকে, পে ম্যাট্রিক্স অনুযায়ী রূপা 2019 অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে এবং সেক্ষেত্রে আপনাদের প্রেসক্রাইব কোয়ালিফিকেশনস এবং এজ কিছু এখানে মেনশন করা আছে, সেগুলো এবার আমি আপনাদের বিস্তারিত বলবো। ওকে, প্রথমেই বলেছে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। অর্থাৎ এখানে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং সিভিল ইঞ্জিনিয়ার পাস হয়ে থাকতে হবে স্টেট কাউন্সিলিংয়ের যে কোনো কলেজ থেকে, এবং অবশ্যই টেকনিক্যাল এডুকেশন থাকতে হবে অথবা আপনার এর সমান বা ইটস ইকুইভ্যালেন্ট যদি আপনাদের কিছু শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এজ লাগবে আপনাদের 37 বছরের বেশি হলে চলবে না, অর্থাৎ 37 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে যাবে। 1 জানুয়ারি অনুযায়ী বা অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু এখানে বলা আছে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট যে সালে প্রকাশিত হয়েছে সেই সালের 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু আপনাদের এজ কিন্তু 37 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন অ্যাজ মেনশন বিলো, এবং মেনশন বিলো অর্থাৎ আপনাদের নিচে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু বিস্তারিত বলা আছে এবং এজের প্রুফ হিসাবে আপনাদের মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ওকে, এবং আপনাদের ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট উইল টু সাবমিট এ বন্ড অফ দ্য ₹50 non-judicial stamp paper of the effects, and that in case of the appointment they will arrange for temporary loading shelter
ফর ডুইং এমার্জেন্সি ডিউটিস অ্যাজ অ্যান্ড হোয়েন মে বি রিকোয়ার্ড বাই দ্য কলকাতা মিউনিসিপ্যাল অথরিটিস। ওকে, আপনাদের বন্ড সাবমিট করার জন্য 50 টাকা কিন্তু ডেট অফ ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের যেদিন আসে সেদিন কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। ওকে, এবার যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা এজ রিল্যাক্সেশনের ছাড় পাবেন তারা হচ্ছে SC ST এবং OBC। SC STরা কিন্তু অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবেন এবং OBC বিরা কিন্তু অবশ্যই 3 বছরের ছাড় পেয়ে যাবেন। ওকে, এবং পার্সন উইথ ডিসএবিলিটিস 40% অ্যাবভ। তো এখানে কি বলেছে যে পার্সন উইথ ডিসএবিলিটিস 40% অ্যান্ড অ্যাবভ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অ্যান্ড আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু 45 ইয়ার্স। ওকে, যদি কোনো ব্যক্তি কিন্তু 40%-এর ওপর ডিসএবিলিটিস হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু 35 বছর হয়ে গেলেও মানে 35 বছর অবধি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস শ্যাল ট্রিটেড অ্যাজ জেনারেল কাস্ট ক্যান্ডিডেট। ওকে, এখানে বলা হচ্ছে যে আপনি যদি অন্য স্টেটের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু আপনি SC হন বা OBC হন বা ST হন, আপনারাকে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে কিন্তু এখানে ট্রিট করা হবে। এবার এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ। এখানে আপনাদের UR বা OBCদের জন্য কিন্তু এখানে 150 টাকা লাগবে এবং প্রসেসিং চার্জ হিসেবে 50 টাকা, টোটাল হচ্ছে 200 টাকা লাগবে। এবং SC STদের জন্য কিন্তু অবশ্যই প্রসেসিং চার্জটা শুধু লাগছে, সেক্ষেত্রে 50 টাকা কিন্তু অবশ্যই লাগছে। নো এক্সাম্পশন অফ ফি ইজ অ্যাভেলেবল টু SC ST OBC ক্যান্ডিডেটস অ্যান্ড অফ দ্য আদার স্টেটস। ওকে, অর্থাৎ কিন্তু এখানে আদার স্টেটের SC ST OBCদের জন্য কিন্তু কোনো ফিজে কিন্তু ছাড় দেওয়া হবে না। এবার রয়েছে মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে আপনাদের দুটো ধাপে পরীক্ষা হবে, একটা রিটিন টেস্ট, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ, এবং একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ওকে, অর্থাৎ আপনাদের একটা হবে রিটিন টেস্ট এবং একটা হবে পার্সোনালিটি টেস্ট। ওকে, রিটিন টেস্ট হবে 200 নাম্বারে এবং আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে 40 নাম্বারে। ওকে, পার্সোনালিটি টেস্ট কত নাম্বারে হবে? পার্সোনালিটি টেস্ট হবে 40 নাম্বারে। এবং রিটিন টেস্ট হবে OMR বেসড রিটিন এক্সামিনেশন অফ 200 মার্কস consisting of the 100 multiple choice objective type questions carrying 2 marks each will be conducted. There will be negative marking of 1. ওকে, একটা ভুল হলে কিন্তু আপনাদের অবশ্যই 1 নম্বর করে কাটা যাবে এবং সময় থাকবে আপনাদের 2 ঘন্টা। এবং তারপরে আপনাদের বলা হচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট উইল প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটিন এক্সামিনেশন অ্যান্ড দ্য পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তখনই পাবলিশ করা হবে কখন সেটা রিটিন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের পরে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এবং আপনাদের রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন অবশ্যই কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং আপনাদের রিটিন টেস্টের উপর বেস করা হবে। এবং সিলেবাস রয়েছে ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য AICTE। অর্থাৎ AICTE অ্যাপ্রুভ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিপ্লোমা লেভেলের যেরকম কোশ্চেন হয় সেরকম কিন্তু কোশ্চেন কিন্তু আপনাদের হবে পরীক্ষার। ওকে, পরীক্ষার যে আপনাদের প্রশ্ন আছে সেগুলো কিন্তু সেখান থেকে হবে। এবং নেক্সট রয়েছে লাস্ট ডেট, এটা যেটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে লাস্ট ডেট, সেটা হচ্ছে আপনাদের 30/4/2023 হচ্ছে আপনাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপে লাস্ট তারিখ। ওকে, তো আলোচনা হলো এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ আলোচনা করলাম। তো এরপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের উপর কিন্তু আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে, একদম সেম সব কিছুই রয়েছে, শুধুমাত্র এখানে আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সিজ বা স্কেল অফ পে বা প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন অ্যান্ড এজ যেগুলো রয়েছে সেগুলো আমি একটু আপনাদের ডিসকাস করে দেবো। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আপনাদের 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, URদের জন্য 7টি, STদের জন্য একটা, STদের জন্য একটা এবং OBC B এর জন্য একটা। আপনাদের 12 পে লেভেল ম্যাট্রিক্স অনুযায়ী আপনাদের বেতন হবে এবং আপনাদের ডিপ্লোমা সার্টিফাইড ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ওকে, অর্থাৎ আপনাকে কি বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়ে থাকতে হবে নির্দিষ্ট ইলেকট্রিক্যাল শাখার ওপরে এবং অথবা আপনার ইটস ইকুইভ্যালেন্ট হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 37 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাদের এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে SC STদের জন্য আপনাদের অবশ্যই এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছরে, OBCদের জন্য 3 বছরে এবং যদি কোনো ব্যক্তি 40% ডিসএবিলিটিস হন তো সেক্ষেত্রে 35 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। ফিস কিন্তু অ্যাপ্লিকেশন ফিস আপনাদের SC STদের জন্য 50 টাকা লাগবে শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে এবং UR ক্যান্ডিডেটের জন্য কিন্তু 200 টাকা লাগবে, 150 টাকা হচ্ছে ফর্ম ফিল আপের ফিস এবং 50 টাকা হচ্ছে প্রসেসিং ফিস। ওকে, এবং মেথডও কিন্তু এখানে একদম সেম রয়েছে, মোড অফ এক্সামিনেশন সেম রয়েছে, রিটিন টেস্ট সেম রয়েছে এবং আপনার পার্সোনালিটি টেস্টও কিন্তু এখানে সেম রয়েছে। সিলেবাস কী রয়েছে, ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইলেকট্রিক্যালের ডিপ্লোমার ওপর যেরকম সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে।
এবং আমাদের লাস্ট ডেট রয়েছে 30/4/2023। ওকে, এবং নেক্সট যেটা রয়েছে, নেক্সট পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যালের উপরে নেক্সট পোস্টটা রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। ওকে, সেক্ষেত্রে আপনাদের 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআর এ 5টা, ইউআর পিডব্লিউডি এর জন্য হচ্ছে একটা, এসসিতে 3টে এবং ওবিসি বিএতে একটা। পে লেভেল 12 অনুযায়ী আপনাদের বেতন হবে এবং আপনাদের ডিপ্লোমা সার্টিফাইড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনাদেরকে কিন্তু অবশ্যই পাস আউট হতে হবে, অথবা এর ইকুইভ্যালেন্ট হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 37 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং আপনাদের কিন্তু এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটা রেজুলেশন রয়েছে, যেটা আমি বিগত দুটো পোস্টের জন্য কিন্তু আমি বলে দিয়েছি, এবং অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু আমি বলে দিয়েছি, এবং এখানে মোড অফ এক্সামিনেশনও কিন্তু সেম অ্যাজ ওয়াইজ রয়েছে প্রিভিয়াস দুটোর মতো, প্রিভিয়াস যে দুটো পোস্ট নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এখানে সিলেবাসও কিন্তু অবশ্যই একদম সেমই, শুধু এখানে কিন্তু অবশ্যই মেকানিক্যালের উপরে বেস করে, ডিপ্লোমা লেভেলে মেকানিক্যালের উপর বেস করে কিন্তু আপনাদের সিলেবাস রয়েছে, এবং সেক্ষেত্রে আপনাদের কোশ্চেনও কিন্তু সেই লেভেল অনুযায়ী কিন্তু আসবে, এবং লাস্ট ডেট রয়েছে 30/4/2023। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।